সব জুলাইয়ের পেছনে দাও, কারণ পুরাতন বিমান দিয়ে ট্রেনিং করাও আর লাশ উপহার দাও। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র কেবল বাবাই জানে। একজন মা পর্যন্ত সন্তানের সুখে মারা গেল, এই দায়ভারটা কে নেবে? সরকার, সমাজ, না স্কুল কর্তৃপক্ষ? তাই বলছি, যেখানে যা লাগে তাই দেন, যাতে সমাজ সুন্দর হয়, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দিয়েছি, আর এই যে মুরগি বসিয়েছিলাম হাঁসের ডিম দিয়ে। আলহামদুলিল্লাহ 7টা ডিম ফুটেছে, আর হচ্ছে একটা এখনো ফুটেনি। আজকের দিন থাকলে মনে হয় আশা করি ফুটে যাবে। বাচ্চাগুলো কি সুন্দর লাগছে না, নবজাতক বাচ্চাগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এসেছি ছাদে, এসে তো গাছগুলো দেখে ভালোই লাগতেছিল। পরে আবার দেখি একটা গাছের গোড়া একদম পিঁপড়ায় বাসা করে ভরে ফেলেছে। এত বৃষ্টি হচ্ছে তারপরও পিঁপড়া সরে না, কি একটা অবস্থা। যাই হোক, কি আর করা যাবে। তারপর এই যে এখন ছাগলগুলো ছেড়ে দিব। বৃষ্টির জন্য ছাগলগুলো খেতে পারে না, মানে ঘোরাঘুরি করতে পারে না, অনেক খারাপ অবস্থা ছাগলগুলোর, মানে কি বলবো আর। তারপর হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে দিয়েছি। তারপর আবার চলে গেছি মিলে এসে দেখি গরুগুলো কি সুন্দর হচ্ছে শুয়ে আছে, আর ভাই হচ্ছে কি যেন ভাঙতেছে, এগুলো খোল নাকি। আমি এসেছি হচ্ছে ধান ভাঙাতে। বাবার বাড়ি থেকে ধান এনে শুকিয়ে তারপর ভাঙিয়ে নিলাম। পাশের বাসার ছোট ভাইয়ের বউ হচ্ছে চাউলগুলো নিয়ে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। আর পরিবেশটা তো অনেক ভালো লাগছে। সকালবেলা আমাদের গ্রামীণ পরিবেশ কিন্তু সত্যি অনেক সুন্দর। তো যাই হোক, তারপর দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব মোরগ পোলাও। আমি আমার মতো রান্না করি, কারো সাথে আমার রান্নার কোনো মিল নেই। আসলে আমি যা পারি ওরকমই রান্না করি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি, তারপর এলাচ, দারচিনি, লবণ সবকিছু দিয়ে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর গুঁড়া মশলা, প্যাকেটের মশলা সবগুলো দিয়ে নিব। আমি আগেই বলেছি আমার রান্না হচ্ছে আমার মতো, আমি আমার মতো করে রান্না করি। এক একজন আবার এক এক রকম শাহী স্টাইলে রান্না করে, আমি আবার ভাই ওরকম ভাবে পারি না। তো যাই হোক, প্যাকেটের মশলাও দিয়ে নিয়েছি, গুঁড়া মশলাও দিয়েছি। এখন একটু টক দই দিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে মশলাটা সুন্দর করে কষাবো। তো মশলা কষানো শেষ, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো একটু বড় বড় করেই কেটেছি, আর একটা মুরগির কোনো কিছুই মানে বাদ রাখিনি, সবকিছু দিয়ে দিয়েছি। জাস্ট হচ্ছে মানে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি স্বামীর জন্য। আর মানে বিরিয়ানি তেমন একটা আমার স্বামী পছন্দও করে না, তো এই জন্য একটু ভাবলাম মোরগ পোলাও রান্না করলে স্বামী একটু খেতে পারবে। মোরগ পোলাও বলতে মানে একটু ঝাল টাল মশলা টশলা একটু বেশি দিয়েছি, এই আর কি। তো যাই হোক, এ পাশে হচ্ছে পাতিল বসিয়ে পেঁয়াজ কুচি, তেল, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে এখন হচ্ছে চাউলগুলো দিয়ে নিচ্ছি। এখন চাউলটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে প্যাকেটের মশলাও দিয়ে তারপর চাউলটাকে ভাজবো আমি ভালোভাবে। চাউল যত সুন্দর ঝরঝরা ভাজা হবে পোলাওটাও কিন্তু ততটাই সুন্দর হবে, এটা হচ্ছে একটা টিপ। আমি তো আগে পারতামই না, তারপর হচ্ছে সবাইকে দেখে দেখে আর কি শিখে গেছি। আমার এক ভাবি বলতো যে যত সুন্দর করে চাউল ভাজবে পোলাওটা তত সুন্দর হবে। তো যাই হোক, পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু বলক আসলে আমি তরকারিটাও ঢেলে দিয়ে দিব, কারণ বলক আসার সময় হচ্ছে তরকারিটা দিলে আমার মনে হয় পুরাপুরি সম্পূর্ণ চাউলের সাথে মিশে যায়। তো এই কারণে হচ্ছে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এই যে এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে তরকারিটা ঢেলে দিয়ে দিব, এর ভিতর দিয়েও দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে সামান্য কিছুক্ষণ জাল করে আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হয়। আর আমার মানে অডিয়েন্স ছাড়াও আমার আত্মীয় স্বজনরা হয়তো ভাবতে পারে 3জন মানুষ, তারপর ভাবে বসিয়ে দিব এতগুলা কিসের জন্য রান্না। আসলে আমার 2টা ভাইস্তা আছে ছোট ছোট, ওদের সহ আমরা হচ্ছি 5জন, আর আমার ভাইও আসবে রাতের বেলা। আর আমি যেহেতু একবারে দুপুরে আর রাতের জন্য রান্না করি, এজন্য একটু বেশি করে রান্না করছি। কথাগুলো বলার কারণ হচ্ছে আমার অনেক মানে নিজেদের
নিজেদের আত্মীয় স্বজনরাই হয়তো বা ভিডিও দেখে তারপর আবার কমেন্ট করে এতগুলো কিসের জন্য রান্না করেছো। এজন্য ভিডিওতেই বলে দিলাম যাতে আর প্রশ্নের সম্মুখীন না হতে হয়। তারপর খাবার টাবার খেয়ে তারপর হচ্ছে বিকেল বেলা ছাগলগুলো তুলে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।